যারা বেআইনিভাবে আবাস যোজনার টাকা নিয়েছেন তাদেরকে সমস্ত টাকা ফেরত দিতে হবে জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এবং যে 91 লক্ষ নাম এসআইআরে বাদ গিয়েছে তাদের মধ্যে 57,000 এমন লোক আছে যাদের আবাস যোজনার লিস্টে নাম এসেছিল, এখন তারাও বাদ পড়ে যাবে কারণ তারা এই ঘর পাওয়ার অযোগ্য। এবং যারা আগে ঘর পেয়েছিল তাদের মধ্যে 12,500 এমন লোক আছে যারা দুর্নীতি করে ঘর নিয়েছে। তাদের সকলের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে 1000 জনের কাছে নোটিশ পাঠানো হয়ে গেছে। টাকা পেয়েছেন তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআরে যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে সেই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য। তো এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান।